দেখুন এ কি মজার রান্না, ছ্যাঁচ ছ্যাঁচ করে উঠতেছে। হেভি হয়েছে, ভালো হয়েছে। নমস্কার। নমস্কার। আজকে চলে এসেছি আমি আর ঠাকুমা মিলে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ঠাকুমার আমি মিলে এসেছি। তো ঠাকুমা তো আপনাদের প্রত্যেকদিন নিত্য নতুন রান্না করে দেখায়, তো আজকে আমি করব। আর ঠাকুমা কী খেতে সব থেকে বেশি ভালোবাসেন বলুন তো? সেটা হচ্ছে মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো আজকে একটা ইউনিক একটা রান্না করব, যেটা কিন্তু ভীষণ ফেমাস একটা রান্না আর খেতে কিন্তু দারুণ লাগে। আর যেটা আজকে আমি বানাবো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো মিষ্টি না, সেটা হচ্ছে রাজস্থানের একটা মিষ্টি, আর সেটা হচ্ছে ঘেভার। তো আমাদের চ্যানেলেই প্রথমবার আমরা বানাবো ঘেভার। তো আমিও এই প্রথমবার চেষ্টা করব, জানি না কতটা কি হবে, তাও চেষ্টা করব। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কারণ আমি পুরো প্রপারলি তো রাজস্থান স্টাইলে তো মানে বানাতে জানি না। তো আমি আমার মতো করেই চেষ্টা করব। তো ঠাকুমার খেয়ে কেমন লাগবে সে তো ঠাকুমা আপনাদের অবশ্যই পরে বলবে, আর কতটা কি পারি আপনারাও দেখুন। আমাদের বিশ্বাস এই রান্নাটা আপনাদের খুব খুব খুবই ভালো লাগবে। রোজ এই বাগানে আসি জামা কাপড় মেলতে, জানেন একটা জিনিস আপনাদের দেখায়, আমি কিন্তু রোজ দেখি, আমার এত ভালো লাগে। এই দেখুন এই বাগানটায় কত ফুল হয়ে রয়েছে, দেখুন এই যে কি সুন্দর ফুলগুলা দেখুন, দেখছেন? এটা কি ফুল গো, নাম জানো? না, নাম জানি না গো। এই ফুলগুলা দেখলে আমার খুব আনন্দ হয় জানো। এই দেখো কি ভালো লাগছে, পূজাপতির কিছুটাই এই মাথা একটা লাগাই দিই। হ্যাঁ লাগিয়ে দে। আরে জিও ঠাকুমা হেভি লাগছে। দেখুন ঠাকুমা কেমন লাগছে। না আচ্ছা আপনারা যদি জানেন এই ফুলের নাম কি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, ঠাকুমারও জানা হয়ে যাবে। সত্যি এই ফুলগুলা রোজ আসি জামা কাপড় মেলতে আর দেখি আমি, আমার খুব ভালো লাগে। বাসন্তী কালার তো খুব ভালো লাগছে। আমি তো খালি হাতে বসে থাকতে পারি না বলুন, তাহলে আমারে কইছে যে একটু শিরা করে দাও ঠাকুমা, তাহলে আমি শিরাটাই করে দেই। আমি এখন 2 বাটি জল দিয়ে দিচ্ছি, 3 বাটি চিনি দিয়ে দেব, এই শিরাটা একতারে হবে তবে আমি নামাবো। এই দেখুন একতারে আমার শিরাটা হয়ে গেছে। এইবার আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে কেন? স্বাদ একটা আলাদা হয়। এই কড়াইয়ে আর একটু দুধ ঢেলে দিচ্ছি। এইবার গুঁড়ো দুধের মধ্যে 1.5 আটার মতো দুধ দিয়ে গুলে নেব। দে একটু গুলে দে। দাও ওটা কমা, এটা না একটু ক্ষীরের মতো করে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে কড়াই ভরে ক্ষীর করতাম জানিস। আর এই জায়গায় যেরকম গাই বিয়েলে করে না কি গুক্কুর নাড়ু দেয় না, আমাদের পুরনো নতুন যাই হোক বাচ্চা হলি আমরা গুক্কুর নাড়ু দেবো। গুক্কুর নাড়ু কি? ওটা গুক্কুর নাড়ু বলে, 3 রাতের মেলা, ওটা গুক্কুর নাড়ু 3 রাতের মেলা দিতা। ও আমার 1/2 বাটি চিনি দিয়ে দিচ্ছি, এই এলাচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার গোলানো দুধটা দিয়ে দিচ্ছি। 1/2 বাটি চিনি দিয়েছি কেন বলেন তো, দুধটা ক্ষীর এলো তো এমনি মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্য আমি 1/2 বাটি চিনি দিয়েছি। আমার ক্ষীরটা হয়ে গেছে, এখন নামাই রাখলে আরো শক্ত হয়ে যাবে। এই দেখুন একটু পাতলা পাতলাই নামাইছি, শক্ত হয়ে যাবে জানেন। ঘেভার বানানোর জন্য দুটো উপকরণ তো ঠাকুমা বানিয়েই দিল, একটা চিনির শিরা আর একটা হচ্ছে ক্ষীর। তো এখন ঘেভার বানানোর জন্য মেন যেই ব্যাটারটা সেটা এখন আমি বানাবো। তো দেখুন কিভাবে বানাই। এখানে আমি 4 চামচ ঘি নিয়ে নিয়েছি, এটা গলানো ঘি, এটা এখন ঢেলে দিচ্ছি।
আর একটা বরফের টুকরো নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে এরকম ভাবে করে নেবো। এটাকে কি বলে ঠাকুমা? দেখুন এরকম ভাবে একটু গুলিয়ে নিচ্ছি। দেখুন গোলানোর সাথে সাথে দেখুন তলাটা কি সুন্দর সাদা সাদা হয়ে যাচ্ছে। এটাকে মাখন যেরকম ভাবে যতক্ষণ ধরে করে না, ওই মাখন যেরকম হবে অনেকটা ওরকম করে নেবো। হ্যাঁ, মাখনের মতো হ্যাঁ। হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি যে ঠান্ডা বরফটা, আর তার মধ্যে হালকা হালকা একটু ঠান্ডাও পড়েছে, হেভি ঠান্ডা লাগছে। পুরো একদম মাখন যেরকম সাদা হয় না ঠাকুমা, ওরকম পুরো সাদা হবে। হ্যাঁ, হয়ে উঠে গেছে দেখ। হ্যাঁ, আর একটু হবে। দেখুন কতটা সাদা হয়ে গেছে বরফ ঘষতে ঘষতে, আরো একটু হবে। আপনারা দেখুন ওইদিকে ভিডিও হচ্ছে, ঠাকুমা ঠিক এখানে চলে এসেছে লুকিয়ে লুকিয়ে কি খাওয়ার জন্য। কি খাচ্ছ তুমি এটা? এই একটা ছোট্ট পানির টুকরা নেবে। অনেকক্ষণ খাই না। কতক্ষণ হয়ে গেল খাও না? 1 ঘন্টা। মানে নেশা চেপে যার পাচ্ছ না। আরে কপাল। যার যেরকম নেশা সে সেরকম খায়। কি কি নিলে এর মধ্যে? পান নিলাম। এইটুকুনি পানি হয়ে যাবে তোমার? দাও আর কি দেবো দাও। আমি বারে বারে খাই। আচ্ছা এবার তাহলে চলো, তোমার তো আজ কাজ নাই, ভাল লাগছে না তাই? হ্যাঁ, ও কাজ করতে দিলে খুব ভালো। রান্না হবে আর সঙ্গে সঙ্গে সব বাসনগুলো নিয়ে বেরিয়ে যাবে। বাসন মাজা আমি কাজ টাজ করবো, সন্ধ্যাবেলা আমি কিচ্ছু করি না। আমার বউ চৌকির পর চা নিয়ে দেয়, মুড়ি নিয়ে দেয়, খাই ঠাই বিস্কুট টিস্কুট, তারপর আবার বাসন নিয়ে আসে, তারপর রান্না হয়, ডাকে 11টার সময় দুটো খাই। আর আগে আগে কি করতাম? আগে বউ না থাকলে, যখন বিয়ে হয় নাই তখন আমি রান্না করছি। না না, আগে যখন ওই তুমি রান্নার কাজ করতে তখন? ওরে বাবা, ওই কথা আর বলো না। অনেক বেলা করে আসতে। আমি খেতে এরকম টাইমেও আসি নাই, 4টা 4:30 এসে ভিডিও করতাম, খাইতামও না, খাইতেই পারতাম না, খাওয়াই বন্ধ হয়ে গেছে। এই যে পান এরকম খৈনির মতন ডলে নেবে, দাঁত নাই তো। তারপর মুখে ঢুকাবে, ব্যাস। দাঁত নাই, কি করব? খাইতে তো হবে। মানে দাঁত নেই, খাইতে হবে তাও পান? এই চলো এবার পান খাওয়া হয়ে গেছে, এবার দেবে দৌড়, চলো। ও ঠাকুমা, বরফটা ঘষতে ঘষতে দেখুন একদম জল হয়ে গেছে। আর দেখুন এই যে মাখনটা খুব সুন্দরভাবে উঠে গেছে। আর যে এক্সেস জলটা আছে এটা আমি এখন ফেলে দেবো। এখন এর ভেতরে, এই মাখনের ভেতরে আমি এখানে 250 মতো ময়দা নিয়েছি, এটা এখন ঢেলে দেব। তার সাথে অল্প একটু আটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা রয়েছে, হাফ বাটি মতো আমি দেব, কালারটা ভালো আসবে। আর এখানে 1 চামচ মতো বেসন নিয়েছি, এই বেসনটা এখন এর ভেতর ঢেলে দেব। এই সব কিছুকে একটু হাত দিয়ে মিশিয়ে নিই এখন। ঠাকুমা, অনেক তো পুরনো যুগের রান্না খেয়েছো, এই নতুন যুগের রান্না করেছো কিংবা খেয়েছো? আমার নাতনি করে। তুমি দেখে নিলে, শিখে নিলে, তাই তো? ঠাকুমা রসগোল্লা, তারপর চমচম, এগুলো খেতে খুব ভালোবাসে। তো এই মিষ্টি আগে ঠাকুমা কখনো খায়নি। তো ঠাকুমাকে আমি কালকে রাতে বললাম যে তোমাকে আমি বানিয়ে খাওয়াবো খানে। ঠাকুমা প্রথমে বলছে আমি তো এর নামই শুনিনি কোনোদিনও। সত্যি নামই জানি না। এটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। এখন এর ভেতর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল দেবো। এটা কিন্তু পুরোটাই ঠান্ডা থাকবে একদম। তো সবসময় ঠান্ডা জল দিয়েই কিন্তু এটা বানাতে হয়, একদম ঠান্ডা জল। এটা ফ্রিজের অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো। ভালো করে একটু মাখতে হবে যাতে ভেতরে এই যে দলা দলাগুলো রয়েছে এগুলো যাতে একদম না থাকে। আর একটু জল দিচ্ছি, পাতলা ব্যাটার বানাবো। দেখুন এই ব্যাটারটা একদম পাতলা বানিয়েছি। এখন এটাকে ছেঁকে নেব। দেখুন একটা গামলায় অনেকগুলো বরফ নিয়ে নিয়েছি। এখন এর ভেতর এই ব্যাটারটা রেখে দেবো। এটা ঠান্ডা জায়গাতে রাখতে হবে যাতে জিনিসটা ঠান্ডা থাকে। এখন এটাকে বরফের উপর রেখেছি। এখন এর মধ্যে একটু লেবুর রস দেবো। তো অল্প একটু লেবুর রস, এটা পাতি লেবুর রস, এটা এখন দিয়ে দিচ্ছে এর ভেতর। দাও ঠাকুমা হাতাটা।
একটু জাস্ট মিক্স করে নেব। দেখুন ব্যাটারটা আমি কতটা পাতলা করেছি। এই দেখুন পেছনটা, হয়তো হাতার পেছনটা দেখলে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা। আপনারাও কিন্তু অতটাই পাতলা করবেন, আর অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন, তাহলে ভেতরে যে গুটলি গুটলিগুলো থাকে ওগুলো কিন্তু ভাজার সময় তাহলে ভীষণ সমস্যা করবে। উনুনটা ঠাকুমা ধরিয়ে দিয়েছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিই। এখন এর মধ্যে একটা এরকম রিং বসিয়ে দিচ্ছি কড়াইতে। এর মধ্যে দেখুন কড়াইতে একটু সাদা তেল ঢেলে দিয়েছি আমি অলরেডি, আর তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ব্যাটার এর ভেতর ঢালবো। অল্প অল্প করে দেবো। এটা কিন্তু অল্প অল্প করে দেবো, দেখুন চারিদিকে কিন্তু ভালোভাবে লাগবে, তো অল্প অল্প করে দেবো। এটা মাঝখানটা একটু ছিদ্র করে দিচ্ছি, অল্প অল্প করে এটা দেবো, একেবারে কিন্তু পুরোটা দেবো না, অল্প অল্প করে মাঝখানটায় দেবো। সাইড দিয়ে বার করার জন্য একটু হালকা করে দাবিয়ে দিচ্ছি, দাবিয়ে দিলে জিনিসটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। চাকু দিয়ে করছি এটা। এটা আমি বার করে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো এটাকে একটা জালির উপরে রাখবো যাতে বাকি এক্সেস তেলটা পড়ে যায়। এই চাকতিটা একটু উঁচু ছিল, তো এই যে কানাটা একটু উঁচু ছিল, তো একটু অসুবিধা হচ্ছিল তুলতে, তো এই জন্য দেখুন কড়াইয়ের মাঝখানে একটা বাটি বসিয়ে নিয়েছি, আর ওপরে একটু তেল দিয়ে দিয়েছি, নাহলে বাটিটা কিন্তু বসবে না ঠিক করে। আর এইবার কিন্তু বাটির মধ্যে আর করবো না, এই যে সাইডে আছে এই সাইডটাই কিন্তু এবার করবো। সেম ভাবে আমি আবার দিচ্ছি, এবার সাইডে দেবো। দেখুন এ কি মজার রান্না, ছ্যাঁক ছ্যাঁক করে উঠতেছে। এটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একেবারে কিন্তু পুরোটা দিলে হবে না। আমাদের আরেকটা ঘেবার হয়ে গেছে, তো বাচ্চা এখন তুলে নিই। এই দেখুন আরেকটাও হয়ে গেছে, কত সুন্দরভাবে। এটা একটু বড় হয়েছে, এখন এটা তুলে নিচ্ছি। এটা একটু বড় তো ওই জন্য ধরবে না এটা। দেখুন কত বড় হয়েছে এটা। দেখুন আমরা দু রকমের ঘেবার বানিয়েছি, একটা হচ্ছে ওই যে চাকতিটা এনেছিল ওই চাকতির মধ্যে বানিয়েছি, এগুলো দুটো বানিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনাদের কড়াইতে বানিয়েছি, এটা হচ্ছে সব থেকে বড় হয়েছে। তো আরো বানাবো, এখনো রয়েছে আরো, তো আপনাদের দেখিয়ে দিই আগে এটা কিভাবে খায়। তো ঠাকুমাও বসে পড়েছে খাওয়ার জন্য। তার প্রথমে একটা ঘেবার নিচ্ছি, এটার ওপরে এই যে ঠাকুমা যে চিনির রসটা করে রেখেছিল, চিনির শিরাটা, এটা প্রথমে দিয়ে দেবো। ঠাকুমা তুমি বলছিলে না মিষ্টি দিসনি কেন? এই যে এই চিনির শিরাটা দেবো বলে, আর মিষ্টি হেভি লাগবে, ক্ষীর পড়বে। এখন এই যে ক্ষীরটা যেটা ঠাকুমা করে রেখেছে এটা এর ওপর দিয়ে দেবো। আর ঠাকুমার তো ক্ষীর ভীষণ পছন্দ, মিষ্টি মানে ঠাকুমার কিচ্ছু যায় না। হেভি খাবার আজকে। ও কি খেলাম। এখনো খাও নাই ঠাকুমা? হ্যাঁ দাঁড়া, আমার বাবার পয়সাও খাই নাই রে, তাও তুই খাওয়াচ্ছিস। এর ওপর দিয়ে কিছু পেস্তা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, দিলে সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ নাও ঠাকুমা, খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখি। আমি একা খাবো কেন বলো, মানে তুই একটু খা, সমানটা একটু ভাঙিয়ে দে। ওরা আরো আছে তখনও হবে, তুমি খাও। হ্যাঁ সবাইকে না, দেবো। তুমি একটু আসো। ও খেয়ে দেখো কেমন হয়েছে আগে। হেভি হয়েছে। ভালো হয়েছে?
এরে বাপরে, কোনোদিনও খাই নাই। আমি একটু খাই দেখি। হেব্বি লাগছে। তাই না? দারুণ লাগছে। সত্যি ভালো লাগছে না ঠাকুমা? এত ভালো হয়েছে। পুরো একদম মুচমুচ করছে, হেব্বি লাগছে কত। আর এই যে আর একটা বড়টা, এটাকেও সাজিয়ে নিয়েছি। এটা এখন সবাই মিলে খাবে, আরও রয়েছে ওগুলো এখন বানাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আসি, টাটা।